আরে আমরা সেম ইউনিভার্সিটি সেম ইয়ারে পড়ি। তোমার নাম নীলা না? জি, আমার নাম নীলা। আমার নাম আলিফ। নীলা, তুমি ব্যথা পাইছো কেন বুঝতে পারতেছো না? তুমি উঠো উঠো, ওঠার চেষ্টা করো, হাসপাতাল নিয়ে যাই, উঠো। ইটস ওকে, ইটস ফাইন। আরে তুমি ঠিক নাই, তুমি ব্যথা পাইছো। ও মাই গড, ব্লিডিং হচ্ছে। ওই রাশেদ দেখ, রক্ত ঝরতেছে। হ্যাঁ, সামান্য ব্লিডিং হচ্ছে, ইটস ফাইন। আমি যেতে পারবো, এত অস্থির হবেন না প্লিজ। না না, যেতে পারবা না, যেতে পারবা না। তুমি উঠো, ওঠার চেষ্টা করো। আরে তুমি উঠো না। ওয়েট, আপনি সে তখন থেকে আমাকে তুমি তুমি করে কেন বলছেন? আরে আমরা সেম ব্যাচ না, তাই তো আমি তোমাকে তুমি করে বলছি। আচ্ছা, এসব নিয়ে পরে কথা বলা যাবে। তুমি উঠো, প্রচুর ব্যথা পাইছো, উঠো উঠো। কখনোই ভাবিনি এভাবে আমি তাকে প্রথম স্পর্শ করব, কিন্তু প্রকৃতি কি দারুণ বাহানায় আমি তাকে স্পর্শ করার। তার একটি হাত ঠিক আমার হাত। শান্তি। একা যেতে পারবা? আমি নামিয়ে দিয়ে আসি। না না, লাগবে না, আমি যেতে পারবো। তুমি কিন্তু আমাকে আপনি করে না বললেও পারো। আমরা সেম ব্যাচ না, তুমি আমাকে তুমি করে বলতে পারো। তুমি করে বলবো? আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে অনেক আগে থেকেই হয়তো চিনেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না। সময় লাগবে। আজকের জন্য ধন্যবাদ, অনেক সুন্দর করে কেয়ার করেছেন। আসি তাহলে। আচ্ছা, চিন্তা করতেছি আসলে এরকম একটা অ্যাক্সিডেন্ট যদি আমি করতাম, আমার নখ দিয়ে যদি একটু রক্ত বেরিত, কিন্তু মস্তি টিস্যু দিয়া মস্তি ওটা আমার লাথি মেরে এরকম পারলে আমার আড়াই দিয়া। তুই কি বলতেছিস? অ্যাক্সিডেন্ট করছে ম্যান, পা থেকে রক্ত বেরোচ্ছে, পাটা মুচকেও গেছে। হরে আসলে অনেক রক্ত বেরিয়েছে, পা দিয়ে মস্কে গেছে। সবই ঠিক আছে, যেটা কইলাম যে আমার যদি এরকম হতো, আমার কথা বাদ দে, তোর নিজের পায়ে যদি কাইটটা রক্ত বেরিত, তুই মায়ের লেগে যে তোলা হয়েছে, নিজের লেগে তুই তোলা হইতি। গতকালকের জন্য ধন্যবাদ, আমার এত সুন্দর করে কেয়ার করলেন। বারবার বলছিলেন যে ব্যথা লেগেছে, তখন আমার তেমন মনে হয়নি, কিন্তু রাতে ব্যথাটা বেড়েছে। এটা আপনার জন্য। ধন্যবাদ। রাতে ব্যথা বাড়ার পর কি করলো? পেন কিলার খেয়েছি। জ্বর আসছিল? না, তবে একটা ব্যাপার ভেবে খুব অবাক কোন হয়ে। ব্যাপারটা? অ্যাক্সিডেন্ট করেছি আমি, ব্যথা পেয়েছি আমি, কিন্তু আমার মনে হলো আপনি ব্যথা পেয়েছেন আমার চেয়েও বেশি। আমার বন্ধু ঠিকই বলেছে, ও যখন ব্যথা পেয়েছিল আমার মনে যে কি ব্যথা হয়েছিল। আপনি কি মনে মনে কিছু বললেন? না না, মনে মনে কিছু বলিনি। আসলে একটা মানুষের পা থেকে রক্ত ঝরছে, কি নৃশংস দৃশ্য, তাই না? তো মানে ওই জায়গায় আপনি ছাড়া অন্য কোনো মেয়ে না, মানে যে কোনো মানুষ হলেও কিন্তু আমি তাই করতাম। একটা আহত মানুষের প্রতি মানুষের সহানুভূতি থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে সহানুভূতির থেকে অনুভূতিটা বেশি ছিল। সত্যি করে বলেন তো, আপনার কোন ভূতিটা হয়েছে? আপনার দেখানো সহানুভূতি নাকি আমার ভাবা অনুভূতি? অনুভূতি। সেটা আমি গতকালই বুঝে গেছি, তবে স্বীকার করার জন্য ধন্যবাদ। ব্যাপারটা ভালো লেগেছে। তা অনুভূতি কতদিন ধরে? এই তো গতকাল থেকে, না মানে আরো আগে থেকে। আসলে ভার্সিটির প্রথম দিন থেকে। প্রথম দিন থেকে? কিভাবে? আমি নাচছিলাম, তখন তুমি আমার পাশ দিয়ে যাচ্ছিলে। তখন আসলে স্লো মোশন ফ্রেমে 100 FPS এ তুমি এন্ট্রি নিবে। স্লো মোশন ফ্রেম, 100 FPS। আপনি কি চলচ্চিত্রের সাথে যুক্ত নাকি? আরে এটা জানার জন্য তো আর চলচ্চিত্র পর্যন্ত যেতে হয় না। আসলে আমার ফোনেও তো ওই 100 FPS এর শট নেওয়া। এই যে আমরা এখন কথা বলছি, এখন কত FPS চলছে? 24, 25। 24, 25। সেদিন 100 কিভাবে হয়ে গেল? ওই যে তুমি ধরে ফেলেছিলে যেই ভূতিটা, মানে অনুভূতি। অনুভূতি কিন্তু কয়েক ধরনের আছে, আপনারটা কোনটা? সুখানুভূতি। মিথ্যে বলছেন। তবে তার প্রতি আমার সম্পূর্ণ অনুভূতিটাই বাস্তব। আহা প্রিয়া, আপনি কি মনে মনে আবার কিছু বললেন? না না, কিছু না। আপনি মনে মনে অনেক কথা বলেন, তাই না? তুমি কি করে জানলে? আপনি কি কবিতা পড়েন? হ্যাঁ, কবিতা পড়া হয়। বেশি পছন্দ রবীন্দ্রনাথের কবিতা। এখনো মাথায় একটা চলছে, শুনবে? আমার হৃদয় প্রাণ সকলই করিয়েছি দান, কেবল শরমখানি রেখেছি চাহিয়া নিজের পানে, নিশিদিন সাবধানে সযতনে আপনারই ঢেকেছি। বাহ, কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর আবৃত্তি। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, মানে এখনো তুমি আপনি আপনি করে বলবে? মানে এই আপনি শব্দটা কবে তুমি হচ্ছে? যে কোনো দিন, যে কোনো সময়, যেদিন আপনার প্রতি আমার
তুমি অনুভূতি হবে।